শাহজির হাত ধরে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছে। আগে হোল ব্লাড দেওয়া হতো, রক্ত হলে তাকে সেপারেশন করা যেত না, এবং সেপারেশনের মাধ্যমে যখন যে ব্লাড সেলের প্রয়োজন, প্লাজমার প্রয়োজন, সেটাকে কিন্তু আলাদা করে দেওয়া যায়। তাতে 4 জন মুমূর্ষু ব্যক্তির জীবন বাঁচানো যায়। তো আমাদের সেখানে সেপারেশনেরও আমাদের ব্যবস্থা আছে। এখন ব্লাড ব্যাঙ্কও এখানে বলেছেন আমাদের মেয়র সাহেব, এখানে 14টার মতো আছে, 12টা সরকারি আর 2টো প্রাইভেট। সেপারেশনেও সেই রকম আমাদের ব্যবস্থা আছে। এখানে 6টার মতো সেপারেশনের সেন্টার আমাদের কেন্দ্র আছে। তো সব মিলিয়ে সরকারি ব্যবস্থাপনা যথেষ্ট, কিন্তু ব্লাড তো আর তৈরি করা যাবে না, ব্লাড একমাত্র দেওয়া যাবে মানুষ থেকেই। তো আমরা সবসময় বলি যে, অনেক সময় আমরা বলি তার সাথে আমার রক্তের সম্পর্ক নেই। মানে রক্তের সম্পর্ক আমার মনে হয় যে আমরা ফ্যামিলির মধ্যে যদি রক্তের সম্পর্ক অনেকের একই ফ্যামিলির মধ্যে দেখা যায়, ভাইয়ে ভাইয়ে ব্লাডের গ্রুপ আলাদা হয়, কিন্তু দেখা যায় আরেক ফ্যামিলির যে ব্লাড গ্রুপ সে কিন্তু দেখা যায় তার সেই রক্তটা মিলে যায়। তো রক্তের কোনো ধর্ম হয় না, লিঙ্গ হয় না, এবং কোনো বলা চলে না যে সেটাকে 18 বছরের নাকি 60 বছরের। তো রক্ত দিয়েও কিন্তু আমরা অনেক কিছু শিক্ষা আমাদের শিক্ষণীয় আছে, যে রক্তের কোনো ধর্ম নেই, আমরা সবাই এক। সেটাও কিন্তু আমাদের উপরওয়ালা আমাদের বুঝিয়ে দেন যে রক্তের মাধ্যমে আমরা সবাই একে অপরের জন্য। সেটা আমাদের কিন্তু এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের একটা ফিলিংস চলে আসে। আমি প্রায়শই বলি যে বহু জায়গায় যখন রক্ত যিনি দেন সে ভাবেন যে আমার রক্তটা কার শরীরে জানি যাবে, আর যিনি গ্রহীতা বা যে গ্রহণ করছে রক্তটা সে ভাবছে কে জানি আমাকে রক্তটা দিল, যদি না জানে। ব্লাড ব্যাঙ্কে থাকলে অনেক সময় নাম জানে না কে দেয়। তো এই ধরনের একটা ঐশ্বরিক যে সম্পর্ক, সেটা কিন্তু রক্তদানের মধ্যেও আমরা দেখতে পাই, এবং সেটাই হওয়া বাঞ্ছনীয়। এবং আমার মনে হয় ত্রিপুরার যেভাবে রক্তদানে মানুষ এগিয়ে আসে, সেটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে আমার মনে হয় এই ধরনের অন্তত আমি দেখিনি যে মানুষ এইভাবে এগিয়ে আসে। আমাদের সব দিক দিয়ে এখন ত্রিপুরার সব দিকে এখন সর্বোচ্চ স্থানে আছে সব বিষয়ে, আমি আর বলছি না বিভিন্ন বিষয়ে, কিন্তু রক্তদানের যে রেনেসাঁস এখানে তৈরি হয়েছে, সেটা সত্যি আমি ত্রিপুরাবাসীকে আমি ধন্যবাদ দেব। এবং আজকের এখানে তীব্র দাবদ হয়ে যে আপনারা বসে আছেন, বেশি ভাষণ এখানে না দেওয়াটাই ভালো। এবং যেভাবে এখানে বসে আছে, আমি যারা ডাক্তারবাবুরা আছেন তাদেরকে বলবো যে পেশেন্টকে যেন রক্ত দেওয়ার পরে খানিকক্ষণ শুয়ে রাখে, এবং যতক্ষণ ধরে ফিল না করে ততক্ষণ তাদেরকে না ছেড়ে দেওয়া। এবং যারা ভলেন্টিয়াররা থাকবে আমাদের এই 7 রামনগরের, তাদেরকেও বলবো তাদেরকে পৌঁছানোর দায়িত্বটা যেন একটু কেয়ারফুলি রাখলে ভালো হয়। আর বেশি পরিমাণে এখানে রাজীববাবু বলেছেন যে আমি ডাক্তার হিসাবে আপনাদেরকে কি এখন এই গরমে কীভাবে চলা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমাদের বিভিন্ন আমাদের ইয়ের থেকে, আমাদের সরকার তরফ থেকে নীতি নির্দেশিকা দেওয়া হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন। বেশি পরিমাণে জল খাওয়াতে হবে, সময় যদি আননেসারি যে জায়গায় যাবেন সেটা যেন একটা ছাতা রাখা বা জল সবসময় খাওয়া, তো সব জায়গার মধ্যে যাতে ডিহাইড্রেশন না হয় সেদিকে নজর রাখা। আর রৌদ্রে বেশিক্ষণ না থাকা, কারণ অনেক সময় আমাদের রৌদ্রের মধ্যে কিন্তু ফিট হয়ে যাওয়ার অবস্থা থাকে, শকে যাওয়ার চান্স থাকে। তো একটু সাবধানে থাকা উচিত। আমার মনে হয় আজকে কালকের মধ্যেই আবহাওয়া দপ্তর থেকে বলেছে বৃষ্টি আসবে। আমাদের ত্রিপুরার বিভিন্ন জায়গায়ও বৃষ্টি হয়েছে, 3টা ডিস্ট্রিক্ট হয়েছে, তো আশা করি এখানেও হবে। এটা প্রতি বছরে পেরিনিয়াল এই ধরনের অবস্থা হয়। আপনারা নিশ্চয়ই প্রতি বছরেই এই ধরনের একটা সমস্যা হয়েছে। আর 4-5 দিন হলো বৃষ্টি হচ্ছে না, আবার বৃষ্টিও হচ্ছে এবং আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার শীতও আসে। আমাদের 6টা ঋতু, তো এইভাবে চলতে থাকবে, এর মধ্যে আমাদের জীবন, এবং সেইভাবে আমাদের চলতে হবে। আশা করি সবই ঠিকঠাক হয়ে যাবে। এখানে যারা আজকের এই ধরনের অনুষ্ঠানে সমস্ত যে আমাদের যে একটা ব্লাড ডোনেশনের জন্য যে আমাদের ব্লাড ব্যাংকের যে শূন্যতা, সেটা পূরণ করার জন্য আপনারা যে সামনে এগিয়ে আসছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।